হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিকের 2025-এর প্রিপারেশনের জন্য জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টারে টপ 10 ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যারেঞ্জ করেছি, যাতে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে কোনো রকমের কোনো ডাউট বা কোনো রকমের কোনো কনফিউশন না থাকে যে 5 মার্কসের জন্য কী ধরনের কী কোয়েশ্চেন আসতে পারে। এই 10টা কোয়েশ্চেন করে গেলে তোমার চ্যাপ্টার 1-এর পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে 5 মার্কসের জন্য। তাহলে কোয়েশ্চেনগুলো আমরা এখন আলোচনা করি। তাহলে দেখো, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 5টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। যেহেতু এখানে 5টি ভূমিরূপ উল্লেখ করে দেওয়া হয়েছে, তার জন্য আমরা 5টি ভূমিরূপই ওখানে লিখব। যদি এরকম কোনো 5টি ভূমিরূপ উল্লেখ না করে দেওয়া থাকে, তাহলে আমরা চেষ্টা করব 5 নম্বরের কোশ্চেনের জন্য 5টার বেশি করে বর্ণনা দেওয়ার। সব কটা যেন এক একটা করে চিত্র ভালোভাবে তোমরা প্র্যাকটিস করেছো, কেন চিত্র থাকলে তাহলেই তোমরা 5-এ 5 তোলার বেশি চান্সেস থাকে। টিচাররা ছবির উপরে কিন্তু নাম্বার দেয়, আর ছবিতে নিশ্চয়ই নিচে নামটাও লিখবে যে এটা কোন ভূমিরূপের ছবি। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এখানে কিন্তু বলে দেয়নি যে কটা ভূমিরূপ, তাহলে তোমাদেরকে এক্ষুনি বললাম যে যদি কোনো উল্লেখ না থাকে যে কটা ভূমিরূপ লিখতে হবে, তাহলে আমরা 5টার বেশি ভূমিরূপ লেখার চেষ্টা করব। যদি না থাকে তাহলে যে কটা ভূমিরূপ আমরা জানি সে কটাই লিখব, কিন্তু ছবি নিশ্চয়ই যেন থাকে, ছবি থাকা ম্যান্ডেট। বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এইগুলোরও ছবি দেবে, ছবি দিয়ে পয়েন্ট করে ভালোভাবে আনসার দেওয়ার চেষ্টা করবে। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো, চতুর্থ নম্বর কোশ্চেন এটা। তারপর চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত যেসব ভূমিরূপগুলি গঠিত হয় সেইগুলি এখানে লিখতে বলেছে, চিত্রসহ আলোচনা করতে বলেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলো তো খুবই কমন কোয়েশ্চেন, এগুলো আসে, কিন্তু এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, ভালোভাবে যেন এটা করে যাওয়া হয়। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মরু অঞ্চলের প্রসারণের কারণ ও প্রতিরোধের উপায় কী তা আলোচনা করো। মরু অঞ্চলের প্রসারণের কারণ ও প্রতিরোধের উপায়গুলি কী কী তা আলোচনা করো। এটাও একটা ভালো কোয়েশ্চেন, ভালোভাবে প্রিপেয়ার করে যাবে। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পৃথিবীর মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণ কী তা আলোচনা করো। পৃথিবীর মরু উপকূল অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণ কী তা আলোচনা করো। এটা 7 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বরের কোয়েশ্চেনের দিকে চলে যায়। নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তা সংক্ষেপে আলোচনা করে। এখানে কিন্তু 2টো কোয়েশ্চেন রয়েছে। যদি 5 নাম্বার আমরা 2টো কোয়েশ্চেন পাই, তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রথমটা হয়তো 2, তারপরটা 3, বা প্রথমেটা 3 বা 2, এরকমভাবে আমাদের কোয়েশ্চেনটা মার্কসটা কিন্তু ডিভাইডেড থাকবে, ঠিক আছে? তো সেই হিসেবে আনসার দেওয়ার চেষ্টা করবে। 3 নাম্বারে থাকলে 3 নাম্বারের হিসাবে, 2 নাম্বারে থাকলে 2 নাম্বারের হিসাবে। তাহলে 8 নম্বরের কোয়েশ্চেনটা ছিল নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তা লেখো। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হিমবাহ কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। হিমবাহ কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এটারও কিন্তু চিত্র মাস্ট, চিত্র কিন্তু দিতেই হবে সব কটার, ঠিক আছে? ছবি আঁকতেই হবে, ছবি ছাড়া কিন্তু আমরা 5 মার্কস তুলতে পারবো না। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, লাস্ট একটা যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হিমবাহু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ লেখো। আমরা আগে একটা দেখেছিলাম বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে যেসব মরুভূমি গঠিত হচ্ছে সেটা আলোচনা করার। এখানে হিমবাহু জলধারা মিলিত কার্যের ফলে যে ভূমিরূপ গঠিত হচ্ছে সেটা আলোচনা করতে হবে। তাহলে এই 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চ্যাপ্টার 1-এর জিওগ্রাফির, এইগুলো মাস্ট প্রিপেয়ার করে রাখো। আর কিছুদিন সময় মাধ্যমিকের জন্য আমি চাই যেন তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন পেপার প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে যেন কমন মনে হয়। এইগুলো করে গেলে 100% কমন পাওয়ার চান্স আছে, তোমরা 100% কমন পাবে এখান থেকে।
ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।